নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, ফাইনালি বোঝা গেল যে পাকিস্তান কেন সমস্ত ম্যাচ খেলবে অথচ ভারতের সঙ্গে ম্যাচটা বয়কট করবে টি-20 ওয়ার্ল্ড কাপে। প্রথমে তো তারা বলছিল যে তারা খেলতেই আসবে না, কিন্তু ভেবে দেখলো যে বড় সড়ো একটা লস হয়ে যাচ্ছে। এমনিতেই তো ভিখারির ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে হয়, তাদের পেছনে সবই তো ফাটা। তাই যদি সম্পূর্ণ সিরিজটাই না খেলে, সেই জায়গায় দাঁড়িয়ে তো পাকিস্তানের লোটা এমনভাবেই ধরতে হবে যে সম্পূর্ণ ক্রিকেটার এবং তাদের ক্রিকেট বোর্ডের যত মেম্বার রয়েছে সবাইকে বেরিয়ে পড়তে হবে লোটা নিয়ে ভিক্ষা করতে। তাই তারা চিন্তা করলো যে বাকি ম্যাচগুলো যাই হোক, ভারতের বিপক্ষে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা অন্ততপক্ষে খেলবো না। ওরা ভাবলো যে ভারতকে একটা শিক্ষা দেওয়ার উপযুক্ত সময় এসেছে। কিন্তু ভাই, বর্তমানে পাকিস্তানের মাথার ওপর চেপে বসেছে আইসিসি নামে এক ভূত। আর এই ভূত পাকিস্তানকে এমন ভয় দেখিয়েছে যে তারা রীতিমতো চমকিয়ে গিয়েছে। দেখুন, স্বাভাবিক ব্যাপার, আইসিসির ম্যানেজমেন্ট কোনো সময় ছেড়ে দেবে না পাকিস্তানকে। পাকিস্তানের সরকার যেই ঘোষণা করে দিয়েছে যে আমরা ভারতের বিপক্ষে খেলবো না, ইমিডিয়েট আইসিসির তরফ থেকে একটা মেল চলে গিয়েছে পাকিস্তান সরকারের কাছে বা পাকিস্তান বোর্ডের কাছে যে তোমাদের এই ধরনের ডিসিশন ক্রিকেটের জন্য অত্যন্ত মারাত্মক হতে পারে। দেখুন, আক্ষরিকভাবে কি লিখেছে সেটা আমি আপনাদেরকে বলছি না, তবে এক্স্যাক্টলি যে এটাই বলেছে সেটা না, তার অভ্যন্তরীণ মিনিং কিন্তু এটাই বলা যাবে। এর ক্ষেত্রে পাকিস্তানের ইন্টারনাল ক্রিকেটে কি এফেক্ট হতে পারে, আন্তর্জাতিক ক্রিকেটে কি ইফেক্ট হতে পারে, এটা আপনারা সকলেই বুঝতে পারছেন। দেখুন, আইসিসি যদি পাকিস্তানকে ভাবে তাহলে কয়েক রকমের সাজা দিতে পারে, 5-7 রকমের সাজা দিতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আছে। যেমন ধরুন, আইসিসি যদি ভাবে যে পাকিস্তানকে আমরা এই আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে বের করে দেব, করে দিতে পারে, যেমনটা বাংলাদেশকে দিল। তার অল্টারনেট হিসাবে আরো অনেক দেশ রয়েছে। কিছুদিন আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ওগান্ডা টুইট করেছে বা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছে, আইসল্যান্ড একটা পোস্ট করেছে, ব্যঙ্গ করেছে পাকিস্তানকে। তো পাকিস্তানের মান সম্মান কোন জায়গায় সেটা তো আইসিসি দেখতে পাচ্ছে। এখন দাঁড়িয়ে আছে পাকিস্তানের যে ফ্যান ফলোয়িং। দেখুন, বাংলাদেশও বলছিল যে আমরা ক্রিকেটকে বয়কট করব, বিশেষ করে আইপিএলকে। তো আইপিএল বয়কট করে দিল। টি-20 ওয়ার্ল্ড কাপ তাদের দেশে এখন সম্প্রচার হবে কিনা সেটা নিয়েও এখন সন্দেহ। যাই হোক, সেটা পরের ব্যাপার। পাকিস্তান এখন কি বলছে যে আমরা যদি খেলতে না যাই তাহলে ভারতের ক্ষতি হবে। দেখুন, ভারতের ক্ষতি কত হবে। একটা সমুদ্রের মধ্যে থেকে এক বালতি জল যদি পড়ে যায়, অন্য কোথাও কেউ তুলে নিয়ে যায়, তো সেই জলের কি কোনো খোঁজ থাকে সমুদ্রের কাছে? দেখুন, এই একটা সিরিজে ভারত পাকিস্তান ম্যাচে ভারত যদি ধরুন 500 কোটি টাকায় পেল, তাতে কি ভারতের কিছু যায় আসে? এটা যদি না পায় তাতে যায় আসে কিছু? আপনারা ভাবছেন যে ভারত পাকিস্তান ম্যাচটা বিশাল একটা হাইপ হবে, আর সেই হাইপে ভারত পাকিস্তান ম্যাচে যে সমস্ত ব্র্যান্ডিংগুলো থাকবে, যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকবে, সেগুলো থেকে আইসিসি এবং ইন্ডিয়া বিরাটভাবে ইনকাম করবে। শুধু আইসিসি আর ইন্ডিয়া ইনকাম করতো, পাকিস্তানকে করতো না। পাকিস্তানের ম্যাচ এখন দেখতে যায় কি? আমরা তো বিভিন্ন সময়ে দেখেছি পাকিস্তান স্টেডিয়াম সব সময় খালি পড়ে থাকে। পাকিস্তান বলে যে আমাদের এত বড় একটা ক্রিকেটের ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাহলে যে কোনো সময়ে পিএসএল বলুন আর যাই বলুন, ম্যাক্সিমাম দেখে টুর্নামেন্টগুলো তাদের স্টেডিয়াম খালি থাকে। আমরা দেখেছি এর আগে অলরেডি, সেটা ওপেন ক্যামেরাতেই দেখানো যে কোন জায়গাগুলো খালি, আর সেগুলো ভরাট করার জন্য কি করেছে পাকিস্তান, সেটা আমরা অনেকবারই দেখেছি। তো দেখুন, শুধুমাত্র ওই দেখিয়ে লাভ নেই। আইসিসি এখন যে স্টেপগুলো নেবে সেগুলো পাকিস্তানের আগামী দিনে ক্রিকেটের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে। বলছিলাম না, ওই যে আইসিসি নামক ভূত এখন পাকিস্তানের মাথার ওপর চেপে বসেছে, আর সেই ভূতকে চালনা করছে জয় শাহ। স্বাভাবিক ব্যাপার, জয় শাহ কিন্তু ছেড়ে কথা বলবে না। প্রথমত কি হতে পারে, আইসিসি পাকিস্তানকে সম্পূর্ণভাবে টুর্নামেন্ট থেকে বের করে দিতে পারে। এটা কিন্তু অত সহজ নয়। পাকিস্তান একটা পার্মানেন্ট মেম্বার এবং পুরনো মেম্বার, তাই এই কাজটা আমার যত সম্ভব ধারণা যে এই কাজটা হবে না। আইসিসি পাকিস্তানকে কোনো সময়ে টুর্নামেন্ট থেকে বের করবে না। দ্বিতীয় যেটা হতে পারে সেটা বাইলিটারাল সিরিজ। পাকিস্তানের সঙ্গে যে কোনো দেশের বাইলিটারাল যে সিরিজগুলো হয়, তার মধ্যে নামি দামি যে সমস্ত দেশগুলো রয়েছে, যেমন ধরুন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফ্রিকা,
ওয়েস্ট ইন্ডিজ, এই সমস্ত টিমগুলোকে বারণ করে দেবে যে পাকিস্তানের সঙ্গে কোনো বায়োলেটারাল বৈশ্বিক টুর্নামেন্ট যেন না হয়। তো স্বাভাবিক ব্যাপার, আইসিসির কথা কেউ ফেলতে পারবে না। আইসিসির কথা যদি কেউ অমান্য করে তাহলে ওই বাংলাদেশের মতো এখন বসে চুষতে হবে আর কি। তো বুঝতেই পাচ্ছেন পাকিস্তানের পরিণতি আগামী দিনে কি হতে চলেছে। তৃতীয়ত কি হতে পারে? তৃতীয়ত হচ্ছে পাকিস্তানের একটা বড় লিগ রয়েছে, জানেন তো? তারা ডিমান্ড করে যে আইপিএল এর চাইতে সেটা বড় লিগ, সেটা কি? পিএসএল। তো সেই পিএসএল এ আইসিসি যদি অন্যান্য দেশের যে ইন্টারন্যাশনাল প্লেয়ার রয়েছে তাদেরকে যদি বারণ করে দেয়, তাহলে আইসিসি একবার বারণ করলে কেউ কি এনওসি দেবে? পাকিস্তানকে কেউ এনওসি দেবে? তাহলে পাকিস্তানকে কি নিয়ে খেলতে হবে? বুঝতেই পারছেন কি নিয়ে খেলতে হবে। ওই রাস্তা থেকে কুড়িয়ে এনে পিএসএল খেলাতে হবে। আর এমনিতেই তো তাদের প্রাইজ মানি কি থাকে আমরা তো দেখতেই পাই। শুধু প্রাইজ মানি নয়, ওই একটা কোনো অনেক 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 সময় কি দেখা যায় যে পাঠা দিচ্ছে, পাঠা বাকরা। দ্বিতীয়, ওদের প্রাইজ মানি থাকে কি? ওই ট্রিমার, হেয়ার ড্রায়ার। উফ, অসাধারণ। এই ধরনের প্রাইজ মানি আমরা ওয়ার্ল্ডে আর কোনো টুর্নামেন্টে দেখতে পাই না। আমাদের গলি ক্রিকেট যেগুলো হয়, দেখুন আপনাদের মনে আছে আমরা ওই ছোটবেলায় জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি টাইমে যখন পিকনিক করার টাইম হতো, তখন আমরা কি করতাম যে আমাদের যে গ্রামের বিভিন্ন আশেপাশের যে সমস্ত ছেলেপিলে রয়েছে সবাই মিলে একটা টুর্নামেন্ট করতাম, হয়তো 3-4টে দল থাকতো সেখানে। আর আমরা কি করতাম, সেখানে চিকেন বা বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে আমরা টুর্নামেন্ট করতাম, যে হয়তো যে হেরে যাবে সে এই প্রাইজগুলো দেবে, বা প্রাইজ বলতে এই এই জিনিসের টাকাটা দেবে। সাপোজ ধরুন ফিস্ট হলো, তুই হেরে গেলি ভাই, তুই চিকেনের দাম দিবি, যে হারবে আর কি সে খরচটা বহন করবে। তো সেই রকম আর কি পাকিস্তানের ওই গলি ক্রিকেটে যেটা হয় আর কি, সেটাও পাকিস্তানিরা এফোর্ড করতে পারে না ইন্টারন্যাশনাল লেভেলে। তো স্বাভাবিক, বুঝতেই পারছেন তাদের অকাতটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর এরা বলে কিনা ভারতকে উচিত শিক্ষা দেবে। আর এদের দেখে বাংলাদেশিরা কিন্তু এমন কুয়োতে পা দিয়েছে যে কুয়োতে শুধুমাত্র পটি রয়েছে আর কি। আর সেই পটির গন্ধে সম্পূর্ণ ভারতবর্ষ ছেয়ে গিয়েছে আর কি। তাই আমরা এবার ব্যান করে দিচ্ছি বাংলাদেশিদেরকে। স্বাভাবিক ব্যাপার, বাংলাদেশ তো অলরেডি ভারত থেকে দূরে চলে যাচ্ছে। ভারতের বগলের তলায় থাকলে কি হবে? বগলটা এতটাই গন্ধ ছড়িয়েছে যে আমাদেরকে সম্পূর্ণ পরিষ্কার করতে হচ্ছে। এখন ডিওর মারা ছাড়া আর কোনো উপায় নেই আর কি, বুঝতেই পারছেন। যাই হোক, দেখুন প্রথমত বলি, পাকিস্তানের আগামী দিনে ক্রিকেটে একটা শনি ঢুকে গিয়েছে। আর সেই শনিকে তাড়ানোর জন্য পাকিস্তানের এখন উচিত দিমাগ দিয়ে কাজ করা। এখন বলবেন যে রিসেন্টলি ওরা সবাই আলোচনা করে একটা বৈঠক করে তারপরেই বলেছে যে আমরা খেলবো না ভারতের সঙ্গে। সেই বৈঠকে কি হয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সাপোজ ধরুন বৈঠকে কে কে ছিল? শাহবাজ শরীফ পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, তারপর আসিম মুনির থাকবেই, ওই ব্যাটাই তো সব এখন বর্তমানে পাকিস্তানে। দ্বিতীয়ত হচ্ছে মহসিন নাকভি। এবার মহসিন নাকভি কি করেছে? মহসিন নাকভি বলেছে যে আমরা এইরকম যদি না খেলি তাহলে আমাদের প্রবলেম হতে পারে। তো শাহবাজ শরীফ তখন জিজ্ঞেস করেছে যে তোমরা কি কোনো দিন ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো হয়, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ, তারপর যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এইসব টুর্নামেন্টে ভারতের সঙ্গে জিততে পেরেছো? তো মহসিন নাকভি অবভিয়াসলি বলেছে যে না, আমরা পারিনি। তখন শাহবাজ শরীফ বলছে তাহলে ওই যে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তারপর ওই যে বুমরা, তারপর ঈশান কিষান, সূর্য কুমার, এদেরকে আটকানোর মতো কোনো ব্যবস্থা তোমাদের আছে কি? মহসিন নাকভি বলছে না, আমাদের সেরকম ব্যবস্থা নেই, ওরা তো সম্পূর্ণ পেলাই করে রেখে দেবে আমাদের আর কি। তো স্বাভাবিক ব্যাপার, তো শাহবাজ শরীফ বলেই দিয়েছে যে তাহলে ভাই খেলতে গিয়ে কোনো লাভ নেই। এমনিতেই মান সম্মান আমরা অনেকটা হারিয়ে ফেলেছি, এখন যদি খেলতে গিয়ে আবারও হেরে যাও তো স্বাভাবিক ব্যাপার, যেটুকু নাক আছে সেটুকু কেটে নিয়ে চলে যাবে। আর এতে হাততালি দিয়েছে আসিম মুনির আর কি। এক্স্যাক্টলি এইটাই হয়েছে। আর যে কারণে এখনো পাকিস্তানের ক্রিকেট বোর্ড কিন্তু ওপেনলি এখনো আইসিসিকে কিছু জানায়নি। পাকিস্তানের সরকার একটা দোয়া দোয়া কথা বলেছে, ক্রিকেট বোর্ড এখনো কিছু বলেনি। তাই আইসিসিও আগে থেকে জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতে এটা হতে চলেছে। তাই তোমরা নিজেদের যে দড়িটা মাথায় পড়ে রেখেছো সেটা আরো টাইট করে বেঁধে নাও, না হলে কখন লাথি খেয়ে কোথায় পড়বে সেটা হয়তো তোমরা নিজেরাও ঠিক পাবে না। যাই বন্ধুরা, আপনাদের কাছে একটা কোশ্চেন করবো যে দেখুন, পাকিস্তান যদি সত্যি ভারতের সঙ্গে ম্যাচটা না খেলে, তাতে সবচাইতে বেশি ক্ষতি কার হবে? ভারতের, পাকিস্তানের, নাকি আইসিসির? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধু মহলে আর সকলের কাছে পৌঁছে দেবেন। আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।